কেমন হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশনাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও মোটামুটি চলে যাচ্ছে। তো আজকে হচ্ছে রবিবার, আর রবিবারের সকালটা তোমরা দেখতে পেলে মানে অঝোরে বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে। সকাল না বলা যায়, মানে ভোর রাতের থেকেই হচ্ছে বৃষ্টিটা। জানি না নিম্নচাপ কিনা, মানে বিভৎস বৃষ্টি, বিভৎস। মানে এখনও অবধি এখনও এক ফোঁটা বৃষ্টি পড়া বন্ধ হয়নি। তো এখন হচ্ছে বসা বসে রান্না বানাতে। আজকে দনমনো করতে করতে ভাবলাম কি করা যায়। তো তোমাদের দাদাভাই বললো বৃষ্টির ওয়েদার আছে যখন, তাহলে এক কাজ করো, খিচুড়ি করো। তো এখন হচ্ছে খিচুড়ি বসাবো। আর আজকে আমি ভেবেছি যে আজকে এগ খিচুড়ি, মানে ডিমের খিচুড়ি করব। ঠিক আছে, তো চলো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো এখন হচ্ছে খিচুড়িটাকে বসাবো। আর সকালের মোটামুটি কি অর্ধেক কাজ হয়েছে, অর্ধেক কাজ হয়নি। আর এক ঢিবি কাঁচা ধোয়া, চলো তোমাদেরকে দেখাই। মানে কালকে রাতে আমি সব গুছিয়ে কাঁচা ধোয়ার জন্য বের করেছি। আমি জানি রোদ উঠবে, তো দুঃখ, মানে কি বলবো আর, রোদ তো উঠলো না। এবার জানি না এত জামা কাপড় আমি এখন কোথায় রাখবো, কি করব। আর জানি না রোদ আদৌ আগামীকাল উঠবেও বা কিনা। ঠিক আছে, তো যাই হোক, এখন হচ্ছে আগে রান্নাটা ওইদিকে বসিয়ে দেবো, দিয়ে মামামকে স্নান করাবো, কারণ ওকে বাথরুমে করাবো, বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে। তো চলো তোমাদেরকে জামা কাপড়গুলো আগে দেখাই। দেখো, তো এই দেখো এখানে ঢিবি, আর এই যে এর উপরে তো রয়েছে, এই যে এখানটায় দেখো আমার ছাওয়াটা পড়ছে। এই দেখো এগুলোই ব্যাগ ফ্যাগ সব ধোবো, কাঁচা ধোয়ার জন্য 2 ঘরের বেডশিট সব তুলেছি। ঠিক আছে, আর কি করা যাবে। যাই হোক, এখন হচ্ছে চলো রান্নাঘরে যাই, রান্না বসাবো। দেখো আমি খিচুড়িটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু খিচুড়িটা করবো হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে। তো এখানে আমি চাল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি মুগ ডাল আর মুসুরির ডাল একসাথে হালকা একটু ভেজে নিচ্ছি। ভেজে তারপরে আর কি ধুয়ে তারপরে দেবো। তো আমি এই দুটো ডাল মিশিয়েই করছি। আমি সাধারণত খিচুড়ি যদিও বা করে থাকি তো শুধু মুগ ডাল দিয়ে করি। তো আজকে ভাবলাম চলো মুসুরির ডাল আর মুগ ডাল দুটো মিশিয়ে করে দেখি কেমন লাগে। আসলে মানে আমি তো জানি যে 5 মিশালি ডাল মিশিয়ে খিচুড়ি কিন্তু খুব ভালো লাগে খেতে, কিন্তু আমি কখনো করিনি, ওই জন্য আর কি। তো যাই হোক, চলো এটাকে ভালো করে ভেজে তারপরে ধুয়ে এটার মধ্যে দিয়ে দেবো। আর কিভাবে কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এর সাথে তো আরও কিছু জিনিস করতে হবে। তো কি কি করি, মানে ভাজাভুজি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো তারপরে দেখো এখানে কিন্তু আমার চালও ফুটে গেছে। আর আমি কিন্তু ডাল আর চাল কিন্তু ভালো মতো আমার ফুটে গেছে। আর আমি কিন্তু তারপরে দেখো এখানে হলুদ দিলাম। তো তার আগে কিন্তু আমি হলুদ দিইনি। আর এখানে এখন অল্প হলুদ দিলাম। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ পাশে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। তো প্রেশার কুকারটা বসিয়েছি তার কারণ বেশ কিছু সবজি ঘরে ছিল। আর তোমাদের দাদাভাই গেছিলো বাজারের দিকে, বললো কিন্তু বাজারে যাবে না, তবুও বাজারের দিকে গেছিলো, গিয়ে এনেছিল সবজি। তো তোমাদের দাদাভাই বললো ডিম খিচুড়ি করতে হবে না, তুমি সবজি দিয়ে খিচুড়ি করো, তাহলে কি মাম্মামকেও খাওয়ালে মানে খাওয়াতে সুবিধা হবে, তাহলে আর ভালোও হবে। যাই হোক, তো ওখানে কিন্তু আমি সবজি খিচুড়ি বসাবো বলেই, যেহেতু আমি চাল আর ডালটা আমার বেশ অনেকটা ফুটে গেছে, তো সেক্ষেত্রে আমি যদি এখন সবজিটা ভেজেও দিই সেদ্ধ কিন্তু হতে চাইবে না। তো ওই জন্য আমি কি করলাম, প্রেশারে একটা সিটি মেরে এখানে দেখো, তারপরে তোমাদের সাথে কিন্তু বকবক করতে করতে এদিকে দেখো আমার খিচুড়িতে এবার আমি কিন্তু ফোড়ন দেবো। তো তার জন্য আমি কড়াইতে দেখো এখানে তেল দিয়ে গরম করে নিয়েছি, সর্ষের তেল দিয়ে তার মধ্যে যা যা দিতে হয় মানে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে এবার কিন্তু আমি ওই সেদ্ধ করে রাখা সবজিগুলো আর কি ভেজে তারপরে আমি খিচুড়ির মধ্যে দেব। তাহলে আর কি অসুবিধাটা হবে না, কারণ যেহেতু আমার খিচুড়িটা অনেক আগে থেকেই ফুটে গেছে, সেক্ষেত্রে আমি মানে সবজিটা আগে ভেজে দিতে পারিনি। ওই জন্য সবজিটাকে প্রেশারে সিটি মেরে আর কি আগে মানে সিটিটা মেরে নিলাম আর কি। যাই হোক, আর তার মধ্যে তোমাদেরকে সবজি দেখাচ্ছিলাম। তো তোমাদের দাদাভাই অনেক কিছু সবজি বাজার এনেছে। তো প্রথমে জানো তো সকালবেলা আমি বলছিলাম যে তুমি বাজারে যাবে কি, তো বৃষ্টির ওয়েদার দেখে বলছিল যাবে না। তারপরে আমি বললাম যে না, 2-1টা জিনিস একটু আনতে প্রয়োজন ছিল। তো বললো তবুও দেখি, ঠিক আছে যাই, ঘুরে আসে, কিন্তু বাজার হয়তো নাও করতে পারি। তো তারপরে দেখছি ও এক ব্যাগ বাজার নিয়ে এসছে। ঠিক আছে, তো বাজার পটল, ঝিঙে, কাঁচা লঙ্কা, তারপর হচ্ছে তোমার ভেন্ডি, গাটি কচু, আলু, আর হচ্ছে আর কি এনেছিল জানি, দাঁড়াও, উচ্ছে। তো তোমাদেরকে যে আর কি দেখালাম, তো দেখতে পেলে। এই দেখো, তো দেখো বলতে বলতে কিন্তু সবজি আমার ভাজাও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি দেখো খিচুড়িটার মধ্যে দিয়ে ভালো করে কিন্তু এখন মিশিয়ে নেবো। আর এখন কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে আমি নুন মিষ্টি সব চেখে দেখে নামিয়ে দেবো। আর খিচুড়ির থিকনেসটা কিন্তু আমি এরকমই রাখবো, মানে একটু পাতলা পাতলা, একদম টাইট করব না আর কি।
তো এই দেখো খিচুড়ির ফাইনাল লুক। তো দেখো খিচুড়ি হবে আর তার সাথে কিছু ভাজাভুজি না হলে হয়, তাই না? তো যাই হোক, এখানে দেখো বেশ কিছুদিন ধরে অল্প কটা লোটে মাছ ফ্রিজে ছিল, তো ভাবলাম চলো সেটাকেই বড়া করে নিই। তো এখানে দেখো আমি সামান্য কিছু জিনিস দিয়ে লোটে মাছটাকে ম্যারিনেট করে নিলাম, মানে একটু ধনেপাতা কুচি, একটু লঙ্কা কুচি, তারপরে হচ্ছে তোমার হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর দিলাম কি জানি রসুন, আর হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা। তো সব দিয়ে ম্যারিনেট করে এবার আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। তোমরা দেখতেই পাবে, বেশি না। আর এখানে তোমাদের দাদাভাই দেখতে এসেছিলো যে আমি কি করছি, ঠিক আছে? তো এখানে কিন্তু শুধু এটাই হবে না, তার সাথে আরও অনেক কিছু হবে, চলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো লোটে মাছগুলো কিন্তু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তারপরে দেখো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি খিচুড়ির। এটা হচ্ছে খিচুড়ির ফাইনাল লুক। আর তারপরে দেখো এখানে কী কী ভাজা করেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। সবগুলো তোমাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারিনি, তো এখানে ভাবলাম চলো একবারে দেখিয়ে দিই। তো এখানে রয়েছে ক্রিস্পি করে বেগুন ভাজা, একটা ডিমের অমলেট, আর দেখতে পাচ্ছ লোটে মাছের বড়া, আর রয়েছে 2 পিস ইলিশ মাছ ভাজা। তো যাই হোক, তারপরে দেখো একেবারে চলে এসে দুপুরে কিন্তু খাওয়ার পাতে। তো এখানে দেখো আমি আমাদের দুপুরের আজকে থালাটাকে সাজিয়ে নিলাম, মানে এটা তোমাদের দাদাভাইকে দেব। তো এখানে তোমাদেরকে বলি, তো আমি তোমাদেরকে সব ভাজাগুলো তো শেয়ার করতে পারিনি। আর তোমাদের দাদাভাই একটা ছোট সাইজের ইলিশ মাছ এনেছিল, তো সেইটারই দেখতে পেলে 1 পিস মাছ আর 1 পিস মাথা আর কি ভাজাটা করেছি সবে, মানে শুধু আর কি। তো মাছটা হচ্ছে মামামের জন্য, আর মাথাটা তোমাদের দাদাভাই খাবে। তো মাছ করিনি, যেহেতু লোটে মাছের বড়াটা করেছি বলে, ওই জন্য আর মাছ কিন্তু করিনি আলাদাভাবে। তো ডিমের অমলেটটা করেছিলাম আমার জন্য, যেহেতু তোমাদের দাদাভাই খাবে না, তো ওই জন্য আর কি। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করি। আর এখানে তোমাদের দাদাভাইয়ের কাছে আমি রিভিউ নিচ্ছিলাম, তো বললো দারুণ হয়েছে। আর আমি এরকম টাইপের খিচুড়ি অনেক দিন পর করলাম। খুব একটা সাধারণত খিচুড়ি আমি করি না, মানে করা হয় না। তো যেহেতু সবজি দিয়ে খিচুড়িটা খুব ভালোই লাগছিলো খেতে। তো যাই হোক, চলো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আর সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে ভাজাভুজিগুলো করার, তো ওই জন্য তোমাদেরকে একবার এখন বলে দিলাম। আর এখানে দেখো আমি খেতে বসে পড়েছি, তোমাদের দাদাভাইয়ের কিন্তু খাওয়া হয়ে গেছে। আর খিচুড়িটা কিন্তু খুব ভালো হয়েছিল, সত্যি কথা। আমি নিজে করেছি বলে বলছি না, তোমাদের দাদাভাইও বলেছে, ঠিক আছে? অনেকদিন পর মানে এরকম তোমার সবজি দিয়ে খিচুড়ি করলাম, তো খিচুড়িটা ভালোই হয়েছিল। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। এখন বেরিয়েছি, যাচ্ছি রাখি কিনতে। আর পুরো বৃষ্টি, তাও এখন একটু বন্ধ হয়েছে। তো চলো আমি আর দিদি যাচ্ছি, মাম্মাম বাড়ি রয়েছে, বৃষ্টি পড়ছে, ওকে আর কি নেবো। আর এখান থেকে এইটুকুনি শুধু রাখি নেবো, নিয়েই আর কি চলে আসবো ওই জন্য। তো চলো। তো তারপরে দেখো চলে গেছি কিন্তু রাখির দোকানে। তো এখানে কি দেখো দেখছিলাম, মানে কত ধরনের রাখি, কি আর বলবো। আর রাখিগুলোর কিন্তু একটু মানে মোটামুটি যেগুলো একটু ধরো পাথর টাথর এইসব দিয়ে ডিজাইন করা, তো সেগুলোর কি দাম বলছিল। আর সত্যি কথা বলি, আমার না ওই পাথর টাথর দেওয়া রাখি খুব একটা আমার নিজেরও পছন্দ হয় না, ওই জন্য আমি এগুলো কিনিও না। তো এখানে দেখো এখন দেখছিলাম যে কি রাখি নেব। তো চলো ফাইনালি কি রাখি নিলাম সেটা তোমাদেরকে বাড়িতে গিয়েই দেখাবো। তো এখন এই রাখিটা নিয়ে কিন্তু সোজা একেবারে চলে যাব বাড়িতে। তো বাড়ি এসে তো আমি জাস্ট জামা কাপড় ছেড়ে একেবারে অবাক হয়ে গেলাম, কারণ তোমাদের দাদাভাইকে আমি একবার একটু বললাম তুমি কি একটু কফি খাওয়াবে। তো তোমাদের দাদাভাই কিন্তু কফিটা খুব ভালো করে, ঠিক আছে? মানে চার থেকে কফিটা বেশি ভালো পারে আর কি করতে। তো ওই জন্য বললাম যে তুমি একটু খাওয়াবে। তো যাই হোক, খুব মানে রাজি হয়েছে এক চান্সেই, মানে একবার বলেছি। তো এখানে দেখো কীভাবে কফিটা রেডি করছে, তোমাদেরকে সেটাই একটু শেয়ার করছিলাম। তো এটাও একটা বিরল দৃশ্য বলা যায়, কারণ আমার বর কিন্তু এগুলো সাধারণত করতে চায় না। কিন্তু এই দেখো এখানে কিন্তু দেখতে দেখতে কিন্তু কফি রেডি। আর সত্যি কথা বলি, কফিটা কিন্তু সত্যিই খুব সুন্দর করেছিল, মানে যে প্রসেসিংয়ে করলো কফিটা, সত্যি কথা আমি কিন্তু কফি এই প্রসেসিংয়ে করি না। আর কফিটা খুব ভালো করেছিল। আর তোমাদের দাদাভাই কিন্তু কফি খাবে না, মানে দুধ কফি তোমাদের দাদাভাই খেতে চায় না, খেতে কি না খাই বলা যায়, ঠিক আছে? তো ওই জন্য এখানে 2 কাপ, সেটা হচ্ছে দিদির 1 কাপ, আমার 1 কাপ। তো যাই হোক, আর এই যে আর 1 কাপ দেখতে পাচ্ছ এখানে ব্ল্যাক কফিটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের। তো এবার হচ্ছে কফিটা টেস্ট করছি, আর আমি বারবার বলে যাচ্ছি কফিটা দারুণ হয়েছে। কফিটা খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। মানে বড়া ভাজা করেছি, এখানে দেখো একটু পোস্ত ফেলে আলু ভাজা করেছি, মানে একটু ছিল। সত্যি কথা বলি, পোস্তর যা দাম, আমরা পোস্ত সত্যি কথা খাই না, আর অন্যান্য কিছুতে খাওয়াও হয় না। তো একটু ছিল, মানে অল্প, তো সেই জন্য আর কি এই যে, তো আলু ভাজায় আর কি পোস্তটা আর কি দিলাম একটু। তো এই দেখো আলু ভাজাটা কত সুন্দর লাগছে দেখতে। আর আলু ভাজা খেতে কিন্তু আমি খুব ভালোবাসি, আলু ভাজা কিন্তু সবাই খুব ভালোবাসে আই থিঙ্ক। কমপ্লিট হয়ে গেছে, বিছানাও করা কমপ্লিট। এই দেখো মামা বসে রয়েছে, তো বিছানা পাতা কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে শুয়ে পড়বো। তো চলো কি রাখি এনেছিলাম সেটা তোমাদেরকে একবার দেখাই, দেখি একেবারে ভিডিওটাও এখানেই শেষ করবো। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। তো এই দেখো
এটা হচ্ছে বাবুর জন্য নেওয়া হয়েছে ডোরেমন, ঠিক আছে, এই যে কেমন হয়েছে বলুন। আর এটা হচ্ছে নেওয়া হয়েছে আর কি উপরে বনির জন্য এটা নেওয়া হয়েছে। আর আমি যে আমার যে দাদাকে পড়াই তার জন্য এটা নিয়েছি। তো কেমন হয়েছে বলো, 3টে রাখি, এই যে, তো এই হচ্ছে 3টে রাখি। তো দেখো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা এখনও চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। চলো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা করছি।